আশায়, কেউ তার স্বামীর আশায়, কেউ তার বাবার আশায় এইখানে জড়ো হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে বার্তা 24-এর সরাসরি সংযুক্ত করেছি আয়নাগর বিল্ডিং এর সামনে থেকে। আমি খন্দকার আসিফুজ্জামান। আমরা আরো কয়েকজনের কথা শুনতে চাই, তারা এখানে কেন এসেছেন, কার খোঁজে এসেছেন এবং কতদিন হয়ে গেছে তাদের প্রিয়জন নিখোঁজ হওয়ার। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? আমিনা বেগম, আমি কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ। আমার ছেলের নাম কাইয়ুম। কি আপনার ছেলে? এটা আমার ছেলে। একটা আপনার ছেলে কি করতো? আমার ছেলে ব্যবসা করতো, সিটের ব্যবসা, নয়া বাজারে। আমার ছেলে চিটাগাং তো নাচতে লইছে, এই যে গাবতলি শ্যামলির মোড়েতে ধরে নিয়ে গেছে 2013 সালে। আমি একটা মা, আমার স্বামী নাই, আমি অনেক অসহায়। আমার ছেলের লেগে আজকে 11 বছর ধরে আমি ঘুরা খোঁজ করি, কোনো খোঁজ মিলে না। আমি র্যাপে গেছি, র্যাপ 3-এ গেছি, 10-এ গেছি, এরা কিছু বলে না। ডিবি অফিসে গেছি, সব জায়গায় গেছি, কোথায়ও কোনো খবর কয় না। আমার বাবা নাই, মা নাই, আমার এই একটা ছেলে, ভাই নাই, কেউ নাই। আমি অনেক অসহায়। এই সরকার যাওয়ার পরে আমরা এই আয়নাগরের খোঁজ পাইছি, এর লেগে চলে এসেছি এনে। আপনারা আয়না ঘরের সামনে কেন এসেছেন? আপনারা কেন মনে করছেন যে এখানে আপনার ছেলে সন্তান থাকতে পারে? আমরা সবাই জানতে পারছি যে আয়নাগরে সবাই গুম করে রাখছে, কেউ বাইর হইছে, কেউ বাইর হইছে। এর লেগে এত আশা লই এখানে আসছি, কালকে আসছি, আজকে আসছি। 11 বছর 3 মাস চলতেছে। একটা নাতি আছে ছোট্ট। আমি এটার বিচার চাই আপনার কাছে, একটাই চাই। আমার কেউ নাই, আমার সন্তান ছাড়া আমার সংসারে কেউ নাই। সামনে মরে গেলে মনের বুঝ দিতাম। আমার সামনে যদি মারা যেত আমি মাথা মাটি দিতাম, মনের বুঝ দিতাম। মনে তো আশা করি আছে, ফিরত আসবে, আবার আশা করি কি হলো জানি না। এটা আমার ছেলের বউ, এটা আমার স্বামী মোহাম্মদ কাইয়ুম। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে যার ছবি দেখতে পাচ্ছেন ইনি তার মা, এবং পাশে যিনি দাঁড়িয়ে আছেন ইনি তার স্ত্রী। 11 বছর আগে স্বামীকে হারিয়েছেন এবং 11 বছর ধরে এখনো পর্যন্ত স্বামীর অপেক্ষায় স্ত্রী, ছেলের অপেক্ষায় তার মা কান্নাকাটি করছেন। আয়নাঘরের সন্ধান পাওয়ার পরই বুকের মধ্যে একটুখানি আশা জ্বলে উঠেছে, হয়তোবা ছেলে এখানে থাকতে পারে, হয়তোবা স্বামী এখানে থাকতে পারে। যে কারণে আজ তারা এই মুহূর্তে আয়নাঘরের সামনে নিজের স্বামীর ছবি নিয়ে, ছেলের ছবি নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। ছেলের খোঁজ মিলবে এমন আশায়। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার স্বামী 2013 সালে নিখোঁজ হয়েছে এবং তাকে আসলে কিভাবে গুম করা হয়, ঘটনাটা কি ঘটেছিল একটুখানি বলবেন? আপনার চিটাগাংয়ের উদ্দেশ্য ব্যবসা করতো চিটাগাংয়ের উদ্দেশ্যে গিয়েছিল। তারপরে ঢাকা আসছে, ঢাকা আসার পরে সে 3টা 40 মিনিটে বলছে যে আমি আসছি, শ্যামলীতে আসি, গাবতলি থেকে নামছি গাড়ির থেকে। তারপরে কথা বলার পরে আমরা 20 মিনিট পরে তাকে ফোন দিই, তার ফোন অফ। তারপরে এখানে এসে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেক আত্মীয় স্বজনের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে। এখনো যুগান্তর পত্রিকা আমার সাথে আছে, অনেক পত্রিকা দেওয়া হয়েছে, সবকিছু সংগ্রহ করে রাখতে পারি নাই। তো জানানো হয়েছে শ্যামলী থেকে যে পুলিশে ডিবির ছদ্মবেশে নাকি গাড়িতে উঠে অনেক লোক ধরে নেওয়া হয়ে গেছে। এমনকি ওর ছবি যখন দেখাইছি রাস্তায় রাস্তায়, তখন বলছে যে হ্যাঁ এই লোককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যত রকম চেষ্টা হোক সব জায়গায় করছি, সব জায়গায় একই কথা, আমরা জানি না আপনার হাজবেন্ড আমরা কোথায় আছি জানি না। পাগলের মতো সব জায়গায় খোঁজা হয়েছে। এমনকি কেউ যদি আমাকে বলছে যে পাবনা নিয়ে ওকে পাগলাগারোতে রাখা হয়েছে, ওইখানেও যায় ওকে খুঁজে আসা হয়েছে। কিন্তু কোনোখানে সবাই একই কথা, আপনারা এখান থেকে যান, বিরক্ত করবেন না, আমরা জানি না। আপনাদের লোক হয়তো রাজনীতির সাথে যুক্ত আছে, সে হয়তো বিএনপি করে। আসলে আমার হাজবেন্ড করে বিএনপি করতো না, সাপোর্ট করতো শুধু, কিন্তু এটাতে তো কোনো বিএনপির দল করা হয় না।
কিন্তু আজকে এত বছর পরে এই আয়না ঘরের মাধ্যমে দেখলাম যে অনেক মানুষ আসছে, আর এই কারণে আমারও আশা, একটাই আশা, যদি আর কোনো একটা খোঁজ পাই। নিখোঁজ শব্দটা মানুষকে বলতে বলতে এখন পুরাই অসহায় লাগে। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে কোনো সমস্যা নেই, তারপরে শুধু যদি ওর একটা খোঁজ পাই। আমার ছেলে আছে, সে বাবা ডাকতে পারে না, এটা আমার যে কি কষ্ট লাগে আমি বুঝাইতে পারবো না। আমার ছেলে কেন তার বাবা ডাকতে পারবে না, বলতে পারবে না আমার বাবা জীবিত আছে, আমার বাবা মারা গেছে। আমার ছেলে সবাইকে এই কথাটা এড়িয়ে যায়, এই কথাটা আর এড়িয়ে যাইতে দিতে চাই না। তো চাই যে এই আয়না ঘর বলতে কিছু যদি থাকে গুম করার মতো, এইগুলো সব ভেঙে দেওয়া হোক। ওর কোনো সমস্যা থাকুক, যা থাকুক, ওর কোনো যদি ও গোপনেও কিছু করে থাকে, সেটা আইনগত ব্যবস্থা না হইবে, আপনারা আইনগতভাবে ওকে শাস্তি দেন। আমরা দেখি চোখে বছরের পর বছর মানুষ জেলখানায় থাকে না, ও থাকবে, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই যে নিখোঁজ, এটা মানতে পারি না, নিতে পারি না যে আমার হাজবেন্ড গুম। আপনাদের বিয়ে হয়েছিল কত সালে? আমাদের বিয়ে হয়েছিল 2005 সালে। 2005 সালে। জি, এবং 6 বছর 8 বছর একসাথে ছিলেন। 8 বছর একসাথে ছিলাম। আমাদের একটা ছেলে ছিল তখন, ও যখন